গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজকে সকালবেলা মানে ভোরবেলার থেকে এত পরিমাণ বৃষ্টি, কি বলবো। ভাবছিলাম যে মেয়েকে স্কুলে পাঠাতে পারবো না, কিন্তু তারপরে একটু বৃষ্টিটা থামলো, তারপরে পাঠালাম। কারণ আগের দিন স্কুলে পাঠায়নি, জলের জন্য খুব সমস্যা হয়েছিল সেদিন। তো আগের দিন পাঠায়নি, সোমবার সপ্তাহের প্রথম দিন, ওই দিন পাঠায়নি। দেখো কথা বলছে আর কানের মধ্যে দপদপ করছে। তো আজকে তো না পাঠালে কেমন একটা না, প্রত্যেক দিন মানে বন্ধ করলে একটা খারাপ, ওরও ইচ্ছা করে না পরের দিন আর স্কুলে যেতে। তো ওই জন্য আজকে দেখলাম একটু ঝরেছে যখন, তাহলে স্কুলে পাঠাই। তো মেয়ে স্কুলে গেছে, ছেলেও চলে গেছে স্কুলে। আর সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, তো ফোন আর মানে চালু করার উপায় থাকে না। আর মানে ঠান্ডা ঠান্ডা হলে না এই একটা সমস্যা, আমারই ঘুম থেকে উঠতে কষ্ট হয়। ঘুম ভেঙে গেছে কিন্তু উঠতে ইচ্ছা করে না, বিছানা ছাড়তে ইচ্ছা করে না, মনে হয় আরেকটু ঘুমায় এই করতে করতে না একদম পুরো টাইম হয়ে যায়। আমার খুব সমস্যা হচ্ছে, কথা বলতে পারছি না, কথা বললে কানে দপ 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 করছে। তো যাই হোক, চলো এখন একটু ফ্রি হয়েছি, ওরাও স্কুলে চলে গেছে। মেয়ে তো অনেক সকালেই বেরিয়ে গেছে, ওর বাবা ফিরে আসার সময় হয়ে গেল, ছেলেও বেরিয়ে গেল খেয়ে দে। আমি দুপুরের রান্নাবান্না কি করব, সবজি বের করলাম, তারপর একটু চা বসালাম, তারপরে ভিডিওটা অন করলাম। তো চলো আজকে কি কি রান্না হবে, কি কি করব দেখি। কেবল সবজিগুলো বের করলাম, মাছটা বের করেছি সকালবেলায়। মাছটা আগে বের না করলে মানে সেই বরফ আর অনেক সময় লাগে গলতে, তো তার জন্য আগে আগে মাছটা বের করেছি, সবজিটা কেবলই বের করলাম। চলো দেখাই। এই যে এর তলায় আছে চুনো মাছ, এখনো একটু একটু বরফ আছে। এই যে চুনো মাছ জল দিয়ে রেখেছি সব, আর এখানে ওই আর মাছ রয়েছে, এগুলোই রান্না হবে। আর আজ একটু বসিয়েছি দুধ চা। এই সকালবেলা রান্না হয়েছে গ্যাসের পাশে, তোমরা তা এখন দেখো না, কারণ একবারে মোছামুছি হবে। ওই অত হাজারবার মুছতে আমার মানে সময় পাইনি তখন আমি। তো এই তো সকালে বানিয়েছি সেদ্ধ ভাত, আলু, গাজর, ভেন্ডি, পেঁপে এগুলো। আর এখন চুনো মাছটা দিয়ে কাঁচকলা করব, আর সিজিতের জন্য ক্যাপসিকাম, গাজর, আলু দিয়ে একটা ডিমের ঝোল করব। আর এটা ভাজবো, লাউটা একটুখানি লাউ আছে, ছোট্ট একটুখানি, দেখে কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু লাউ একটুখানি, ওটা ভাজবো। আর হচ্ছে তোমার কি বলে, আর মাছের ঝোল করব ছোট। এই তো আপাতত ভেবেছি, এখন জানি না কতদূর কি করতে পারবো, আবার মেয়েকে আনতে যেতে হয় কিনা, চেষ্টা করব এগুলো করার। তো চলো পরে আবার আসছি, আমি একটু চা খাই, চা খেয়ে নিই, খিদে পেয়েছে। কারণ অনেক সকালে উঠে সেই রান্না বান্না দৌড়োদৌড়ি শুরু হয়, তো খিদে পেয়ে যায়। ওই জন্য যখন একটু নিরিবিলি হয় তখন খিদে পায়, কাজের মধ্যে থাকলে আর অতটা খিদে পায় না। তো চলো, আমার চা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, চা নামিয়ে নিয়েছি, এবার চার সাথে আমি একটা বাউলি খাবো। আমার বাউলি খেতে না ভালো লাগে জানো। কে কে বাউলি পছন্দ করো? বাচ্চাদের খাবার আমি এটা জানি, কিন্তু ছেলে মেয়েকে সেরকম একটা দিই না। এটা কিনে আমি ঘরে লুকিয়ে রেখেছিলাম যাতে ছেলে মেয়ে না খুঁজে পায়, কারণ এগুলো তো অতটা ভালো না। তো আমার একটু খেতে ইচ্ছে করছিল, তার জন্য আমি নিয়ে এসেছিলাম চুপি চুপি। এখন কেউ নেই তাই খাচ্ছি। আর এটা এমন কোনো জিনিস না যে ছেলে মেয়েকে লুকিয়ে খেলে কোনো অপরাধ হবে, এটা অত উপকারী জিনিস না, জাস্ট আমার খেতে ইচ্ছে হচ্ছিলো তাই নিয়ে আসলাম। চলো চা খেয়ে নিই, তারপর আবার সবজি কাটবো, পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার মতো তোমরা কে এরকম ছুরি দিয়ে মানে লাউ কাটো কিংবা কোনো সবজি কাটো? আমার তো এখন ছুরি দিয়ে খুব সুবিধা হয় জানো তো, বটিতে না এত ঝিরিঝিরি আমি কাটতে পারি না, কিন্তু শাক, লাউ এগুলো মানে যেগুলো কুচি কুচি বেশি করা লাগে সেগুলো ছুরি দিয়ে খুব সুবিধা হয়, আমার তো খুব সুবিধা হয়। এবার তোমরা কে কে এরকম করে কাটো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ,
আর লাউ ভাজা, লাউ তরকারি, মানে আমার লাউটা খুব ফেভারিট। এক একটা বয়সে এক একটা জিনিস ফেভারিট হয়। আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন মা বাবা এত বোঝাতো যে এটা খুব উপকারী জিনিস, খা, ভালো হবে, পেট ঠান্ডা হবে। তখন কি আমরা কেউ বুঝতাম? তখন কি এইসবের স্বাদ বুঝতাম না। তখন সবসময় মশলা, মাছ, মাংস এগুলোই ভালো লাগতো। কিন্তু একটা সময়ের পর, একটা বয়সের পর তখন মনে হয় হালকা একদম খাই, যেটা মানে শরীরে ভালো হবে, যখন ভালো মন্দটা আর কি বুঝি। তো যাই হোক, চলো মেয়েকে আনতে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর মেয়েকে নিয়ে আমি ট্রেনে যখন উঠলাম তখন মেয়ে এটা ওটা বায়না করতেই থাকে, জানো তো। কারণ ট্রেনের মধ্যে তো কি বলতো, দোকানপাট উঠতেই থাকে, মানে লেবু, পেয়ারা, বেদানা, ভাজা ভুজি, হাজারো জিনিস। তো যাই হোক, আর প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে, কিন্তু তাও সিট পেয়েছিলাম, জানো তো, উঠেই সিট পেয়েছি। তো যাই হোক, চলো দেখতে থাকো। আর মেয়ের সাথে তো ট্রেনের মধ্যে বসে ওই যে কি হাবিজাবি খাচ্ছিল, ওটা কোন ফ্রেন্ড দিয়েছে। তো আমি বলছি ভিডিও করে নিচ্ছি, তোর বাবাকে গিয়ে দেখাবো, আর ও রেগে যাচ্ছে। কে এটা? কে এসেছে? মেয়ের বাড়ি মানে অনেক সাধনার পরে আমার মা তারপর আমাদের বাড়ি আসলো। না আসি না মনে হয়, না আসো না, অনেক দিন পরে আসো, অনেক দিন পর। আজকে কি কি রান্না করেছে তাড়াহুড়োর জন্য কিছু শেয়ার করিনি। এটা হচ্ছিল লাউ ভাজা, কাঁচকলা আলু চুনো মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে সেই আর মাছের ঝোল, পোস্ত বাটা আর জিরে বাটা দিয়ে, সর্ষে দিইনি। তো বন্ধুরা দেখো, মা অনেক দিন পরে আমাদের বাড়ি এসেছে। আর কি কি এনেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো 3 পদের মিষ্টি এনেছে, জানো। এই দেখো লট চমচম, এই একটা মিষ্টির নাম আমি জানি। আর এই যে সন্দেশ আরও ছিল, এগুলো দেখছো না ফাঁকা, এগুলো আসার সাথে সাথে সব নাতিপুতি খেয়ে উঠিয়ে দিয়েছে। সব প্যাকেট ভরা ভরা মিষ্টি ছিল, সবই খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, অনেক মানে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, কারো ঘুম হয়নি, কারণ এখন আবার বেরোবো, মাও চলে যাবে। দেবাঙ্কিতাকে নিয়ে আমি টিউশনে দিতে যাবো, আবার ছেলেকে নিয়ে বাড়ি আসবো। আমার আর কাজ কি, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে। মাকে বললাম যে মা আজকে রাতে থাকো, কালকে সকালে নাতনি নিয়ে স্কুলে যাও। থাকবা? না না, থাকো থাকো, আজকে থাকো, কালকে সকালে নাতনি নিয়ে স্কুলে যাবো। নাতনিকে স্কুলে দিতে গেলে আমার আবার সেই অফিস যেতে অসুবিধা হবে, রাত্রে থাকতে, রাত্রে একা থেকে থেকে এমন অভ্যাস হয়েছে, আমি এখন এই হাঁচা ফাঁচার মধ্যে থাকতে পারি না। ওই যে আমাদের দোতলা খাট, আমাদের দোতলা খাট। না না, বাড়িটা অন্ধকারে থাকবে না, বাড়িটা ঠাকুমা দিদা থাকলে এই একটা সুবিধা, কিন্তু আমাদের হয় না। আমার মা ব্যস্ত, আমার শাশুড়ি ওই বাড়ি থাকে। তো কালকে তো ওর বাবা নেই বাড়ি, কি করবো কি জানি না। স্কুলে আমরা ছেলে মেয়ে যখন মানুষ করেছি, আমার শাশুড়িও বাইরে থাকতো, আমার মা অনেক দেখেছে, আমার মার কাছে থাকে। কিন্তু আমরা তো স্কুল কাছাকাছি ছিল। আর তোমাদের ছেলে মেয়ে তো আর সেই আমাদের মতো করে মানুষ হবে না। তোমরা ভালো জায়গায় পড়াবা, স্ট্যান্ডার্ড জায়গায় থাকবা, বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি থাকবা, তাহলে সুবিধাগুলো কি করে পাবা? আমার ওখানে থাকতে শনি রবিবারে হয় ওরা আসতো না, আমি দিতাম। আর এখন অফিস রানাঘাটে হলেও, রানাঘাটের এক মাথায় অফিস আর এক মাথায় থাকে ওরা, ওই জন্য আসবো। আর জামাই বাড়ি ঘন ঘন আসতে নেই, আদর যত্ন কমে যায়। মাঝে মাঝে আসলে ঠিক আছে নাকি? তুমি রেডি? আমি তো রেডি। এ মা তাতে কর, চুল আসতে কটা বাজবে? 5:30 বাজে। 10 মিনিট ফাস্ট আছে কি? ব্যাটারি নিতে হবে, বারান্দা গরম হবে। ঠিক আছে চলো, পরে আবার আসছি, বেরিয়ে তারপরে আবার আসছি। মা বেরিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য, বাস স্ট্যান্ডে গেল। আর মেয়েকেও টিউশনে দিলাম। আমি এবার যাব স্টেশনের ওখানে। মেয়ের জলের বোতল আজকে টোটোর থেকে পড়ে ভেঙে গেছে, সেই জলের বোতল কিনবো একটা। তো চলো, এই বৃষ্টি হচ্ছে আর কি, ক্যামেরা ধরবো ব্যাগ হাতে, ছাতি হাতে। চলো পরে এবার আসছি। রাস্তার মাঝখানে বসে আছেন বাবু, ওনাকে সাইড দিয়ে যেতে হবে এখন। চলো, দেখেছো বৃষ্টি হলে রাস্তার অবস্থা কি হয়, চারিদিকে নোংরা।
তো বন্ধুরা, তোমাদের সাথে তো বকবক করে জিনিসগুলো দেখাচ্ছিলাম, কিন্তু ফ্যানের আওয়াজ এত বাজে আসছিল না, কথাগুলো আমার শোনাই যাচ্ছিল না। তো দেখো, মেয়ের জন্য বললাম না, ওর স্কুলের জলের বোতলটা পড়ে ভেঙে গেছে টোটোর থেকে। তো এবার তো একটা স্কুলের জন্য আর একটা বোতল কিনতে হবে। তো সেম কোম্পানিরই কিনলাম, কিন্তু কালারটা একটু আলাদা কিনলাম। আগে অরেঞ্জ কালার ছিল, এবার রেড কালার কিনলাম। আর এই দেখো, ব্লু কালারের একটা ছাতি নিলাম। ছাতির প্রচণ্ড আমার প্রয়োজন ছিল, কারণ ছাতি নিতে আমি ভুলে যাই। আর বড় ছাতি তো নিতে আমার ভীষণ আলসেমি লাগে। দেখো, রাস্তার পাশে বাড়ি হলে না একটু এরকম হয়, কারণ মানে আওয়াজ, এত আওয়াজ চারিদিকে। আর যাই হোক, ওই কি বলে, কালার পেন্সিল নিয়েছিলাম, এটা স্কুলে লাগবে মেয়ের। আর ছাতি, আর হচ্ছে জলের বোতল, তার সাথে পেন একটা ফ্রি ছিল জলের বোতলটার সাথে। তো যাই হোক, এইগুলো আজকে কিনলাম বাজারে গিয়ে। তো চলো, আবার মেয়েকে আনতে যেতে হবে। চলো, মেয়েকে আনতে যাচ্ছি এখন। ফোন করেছিল। সিঁড়িতে উঠানামা করতে হালাত খারাপ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে তো বন্ধুরা, কালকে ভিডিও কোনো শেষই করিনি, জানো তো, এত ক্লান্ত লাগছিল না। তো বাড়ি আসার পরে খুব ক্লান্ত লাগছিল। এসে যখন বসেছি, আর রাত্রে তো সেদ্ধ ভাত করা হয়েছিল, আর দুপুরের তরকারি ছিল। ওর বাবা জেঠু কেউই নেই বাড়ি, আমরা দুই বউ ছেলে মেয়ে নিয়ে রয়েছি। তো তার জন্য আর বেশি কিছু সেরকম রান্না করা হয়নি। খাবে কে? অত কিছু রান্না করলে নষ্টই হবে, সেই থেকেই যাবে ফ্রিজে। তার থেকে দুপুরে যা ছিল উঠে গেছে সব। তো আজকে ভিডিওটা ওই জন্য শেষ করতে আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। কি যে একটা সমস্যায় পড়েছি না, সবাই একটু বলো তো, কারোর কাছে কিছু জানা থাকলে। এই সকালবেলায় যে আমি কথা বলছি, আমার কান দপদপ করছে, এগুলো ঠান্ডায়। চলো, তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু ভিডিও দেখছো, তারা ভিডিওটা পুরো শেষ করবে দেখে, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো, আজকের মতো টাটা, বাই বাই।